ভাষা শহীদ রফিকের স্মৃতি ধরে রাখতে তার জন্মস্থান মানিকগঞ্জের সিংড়ায় সরকারিভাবে গড়ে উঠেছে ভাষা শহীদ রফিক উদ্দিন আহমেদ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। রফিকের বিভিন্ন ছবি, ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধের অসংখ্য বই দিয়ে সাজানো হয়েছে জাদুঘরটি। প্রতিদিনই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী আর দর্শনার্থীরা এখানে এসে ভিড় জমায় ভাষা আন্দোলনের সম্পর্কে তথ্য জানার জন্য। তবে জাদুঘরটি আরও সমৃদ্ধ করার আহ্বান জানিয়েছেন দর্শনার্থীরা। ইকবাল কবিরের তথ্যচিত্রে বিউটি সমাদ্দারের প্রতিবেদন। ৫২ ভাষা আন্দোলনে প্রথম শহীদ হয়েছিলেন মানিকগঞ্জের রফিক উদ্দিন আহমেদ। সিংগাইরে তার জন্মভিটার কিছু দূরেই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অর্থায়নে গড়ে উঠেছে ভাষা শহীদ রফিক উদ্দিন আহমেদ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। ২০০৮ সালের ১৫ই মে আনুষ্ঠানিকভাবে জাদুঘর উদ্বোধন করা হয়। দৃষ্টিনন্দন একতলা ভবনের বারান্দার দেয়ালে ভাষা শহীদ রফিকের সংক্ষিপ্ত জীবনী লেখা রয়েছে। এছাড়াও ভাষা আন্দোলনের সময়ের দুর্লভ ছবি এবং বিভিন্ন স্মৃতি তুলে ধরা হয়েছে এই জাদুঘরে। নতুন প্রজন্মকেও জানানোর জন্য তাদের গার্জেনরা তাদের ছোট ছোট ছেলেমেয়েদেরকে নিয়ে এই স্মৃতি জাদুঘর দেখতে আসে। এই জাদুঘরটা দেখতে এসে ভাষা সম্পর্কে, ভাষা আন্দোলন সম্পর্কে এবং শহীদ রফিক, জব্বার, সালাম, বরকত এদের সম্পর্কেও তারা অত্যন্ত যত্নশীলভাবে তাদের বাচ্চাদেরকে বলে। প্রতিদিনই এখানে ভাষা আন্দোলনের বিভিন্ন ইতিহাসের সাথে পরিচিত হতে ছুটে আসেন দর্শনার্থীরা। রফিক, জব্বারের এখানে ইতিহাসগুলো জানার জন্য, তাই বাচ্চাদের যাতে প্রজন্মে যাতে ওরা শিখতে পারে যে এদের ভাষা আন্দোলনের কিছু ইতিহাস এখানে আছে বা দেখবে, এই জন্যই আমরা আসছি এখানে দেখার জন্য। রফিক স্মৃতি জাদুঘরে ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধের কয়েক হাজার বই থাকলেও রফিকের কয়েকটি ছবি ছাড়া তেমন কোনো স্মৃতি নেই। জাদুঘরটিতে ভাষা শহীদ রফিক উদ্দিন আহমেদের আরও ব্যবহার্য জিনিস সংরক্ষণের আহ্বান জানান দর্শনার্থীরা। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ।